আমাদের এই ঢাকা সিটি নর্থ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো নর্দমায় পরিপূর্ণ, খাল বিল এবং বিভিন্ন ড্রেনেজগুলো এটা আধুনিক নয়, যার ফলে যেখানে সেখানে মানুষ ময়লা ফেলে এবং এটা আমাদের পরিবেশকে ব্যাহত করে। আজকে যে বিভিন্ন অসুখ বিসুখগুলো আমরা দেখি, শিশুদের যে রোগ ব্যাধি কিংবা বয়স্ক লোকদের যে রোগ ব্যাধি, এটার পিছনে আমাদের নিজেদের হাত রয়েছে। আমরা যেভাবে ময়লা যথাস্থানে ফেলা দরকার সেটা ফেলাই না, এবং মশক নিধন করার জন্য সিটি কর্পোরেশনের যে বাজেট আছে এটা ব্যবহার হয় না। দেখা গেল স্প্রের বা ঔষধের যে পয়সা সেটা তাদেরকে পর্যাপ্ত দেওয়া হয় না, আইসা ঘুরে টুরে চলে যায়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা আজকে বের হয়েছি, আমরা আমাদের জনগণকে, বিশেষ করে আমাদের জামাতের ভাইদেরকে অনুরোধ করব যে জনস্বাস্থ্য রক্ষায় আমাদেরকে, জনগণ যেহেতু আস্থা জ্ঞাপন করেছে আমাদের প্রতি, এই সিটিতে 4টি সংসদীয় আসনে জামাত সরাসরি নির্বাচিত হয়েছে, জামাতের প্রার্থী, আর আরেকটাতে আমাদের জোটের প্রার্থী নির্বাচিত হয়েছে, আরও 3টাতে আমরা কাছাকাছি বুটে আমাদেরকে হারানো হয়েছে। জনগণের যে আস্থা, এটার প্রতিফলন কাজের মাধ্যমে দিতে হবে। সেজন্য আজকে থেকে আমরা জনসচেতনতা তৈরির জন্য, জনস্বাস্থ্য রক্ষা করার জন্য এবং আমাদের এই সিটিকে ক্লিন রাখার জন্য আমরা কার্যক্রম শুরু করলাম। আজকে সকালে আমাদের আমিরে জামাত, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে তার সংসদীয় আসন থেকে এই কার্যক্রম শুরু হয়ে গোটা ঢাকা সিটিতে চলছে। আমি একাধিক জায়গায় গিয়েছি, এখানে এসে আমরা মশক নিধনের জন্য স্প্রে আমরা এখানে দিলাম, এবং আমাদের মূল কথা হলো যে আমরা যদি সিটিবাসী, নগরবাসী যদি সচেতন হই, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারব। একই সাথে সিটি কর্পোরেশনের যে দায়িত্ব আছে, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, আমাদের ক্লিনার ভাইদেরকে কাজে লাগায়, আমাদের যে ব্যবস্থা আছে মশা নিধনের এবং পরিবেশ সুন্দর রাখার জন্য, সেগুলো যদি কাজে লাগায়, তাহলে ইনশাআল্লাহ এই সিটি উন্নত বিশ্বের একটা সিটির মতো আমরা গড়ে তুলতে পারব। অবশ্য তার আগে এর জন্য একজন দক্ষ নেতা লাগবে, একজন সিটি কর্পোরেশনের যোগ্য নেতা আমাদের লাগবে। সিটি কাউন্সিলে আমাদের যে কাউন্সিলর আছে, সেগুলোকে আমাদের সঠিক ব্যক্তিদের হাতে দায়িত্ব দিতে হবে। তাহলে সৎ এবং যোগ্য লোকের হাতে যদি দায়িত্ব আসে, সিটিবাসীর দুর্ভোগ থেকে রেহাই পাবেন। তো আমরা আশা করব আগামী দিনে স্থানীয় নির্বাচন আছে, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর, সেই সব জায়গায় সিটিবাসী তাদের সঠিক রায় প্রদান করে জনগণের খেদমতের জন্য সঠিক ব্যক্তিদেরকে তারা নির্বাচিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে অংশ নিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা বলতে চাই যে আমরা কিন্তু এই ভোট উপলক্ষে না বা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে না, আমরা গত 10 বছর থেকে এই সিটিতে মানব কল্যাণে আমরা লেগে আছি। আমরা কর্মসংস্থান, বেকারত্ব দূর করা, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, ঔষধ বিতরণ করেছি, এবং এটা কন্টিনিউ আছে আমাদের। আমরা অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছি। কোভিডের সময় আমরা লাখ লাখ লোককে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছি। তো আমাদের এই কার্যক্রম মানবতার জন্য, এই কার্যক্রম জনকল্যাণের জন্য, এই কার্যক্রম আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে আমাদের এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।